ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তাই ভক্তরা মাতাজিরা, আজ আমরা এই ভগবত ধামে এসেছি, যিনি আমাদের ছেড়ে অকাল প্রাণে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তার আত্মার শান্তির কামনায় আজকে এই ভগবত ধামে যারা করেছেন, সে বাড়ির সন্তান বলুন বা পরিবারের অন্যান্য সদস্যরা, তাদের পূর্বজন্মের স্বীকৃতির জন্য আজকে এই ভগবত ধাম গড়তে পেরেছেন। আপনারা বসুন, যারা বাইরে আছেন তারা ভিতরে এসে বসুন, বাইরে ঠান্ডা আছে। আপনারা বসুন, ভাগবতীয় কথাগুলো শ্রবণ করুন। তাই আজকে কলিযুগে ভগবানকে সেবা করা সহজ, ভগবানকে পূজা করা সহজ, ভগবানের নাম সংকীর্তন করা সহজ। কেন বলুন তো? আমরা কোন যুগে ভগবানকে এত সহজভাবে পাইনি। সত্য যুগে ভগবানকে পেতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান তপস্যা করতে হতো। ত্রেতা যুগে বিভিন্ন যাগযজ্ঞ করতে হতো। দ্বাপর যুগে মন্দিরে পূজা অর্চনা করতে হতো। যদি কোনো ভক্তের ঐকান্তিক প্রচেষ্টার কারণে ভগবান তার প্রতি প্রীতি হতেন, তারপরে ভগবান তাকে কৃপা করতেন। কিন্তু কলিযুগে আপনি যদি ভগবানের জন্য কিছু করতে নাও পারেন, যদি আপনি মনে মনে ভাবেন যে ভগবান, আমি তোমাকে এই বাজার থেকে সুন্দর ফুল কিনে ফল কিনে আগামী দিন তোমাকে আমি সেবা দেব, যদি আপনার মনে এই বাসনাটাও আসে, তবু আপনি ভগবানের কৃপা পেতে পারেন। আমরা শাস্ত্রে পেয়েছি, গুরু পরম্পরা আচার্যগণ আমাদেরকে সেই অপ্রাকৃত জ্ঞান আমাদের এই মানব সমাজে বিস্তার করে গেছেন। তাই আজকে কলিযুগে ভগবানকে পাওয়া সহজ। আমরা ভগবানকে তিন ভাবে পেয়েছি, নাম রূপে পেয়েছি, শাস্ত্র হিসেবে পেয়েছি, আর ভগবান জগন্নাথকে পেয়েছি। তাই বলেছে শাস্ত্রে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তা সেই নামটা কি আজকে জানতে হবে। আজকে আমরা সারাদিন শুধু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য। কিন্তু তারপরেও যে আমি যে ভগবানকে কথা দিয়ে আসলাম মাতৃগর্ভে থাকা অবস্থায়, যে আমাকে তাড়াতাড়ি মুক্তি দাও, আমি মাতৃগর্ভে খুব কষ্টে আছি। যে মাতৃগর্ভে যে সন্তানটা থাকে, মায়ের এইটুকু একটা জরায়ুর মধ্যে পেঁচিয়ে এত বড় একটা সন্তান যে থাকে, সে জানে যে কত কষ্টে থাকে মাতৃগর্ভে। আমরা মাতৃগর্ভে থেকে ভগবানের আরাধনা করি, ভগবানকে স্মরণ করি, কিন্তু যেই ভূমিষ্ঠ হলাম, এই পৃথিবীর এত মায়া, কামনা, বাসনা এবং সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে এমনভাবে আকর্ষণ করলো, আমি মাতৃগর্ভে ভগবানকে স্মরণ করা, আরাধনার কথা ভুলে গিয়ে আমি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তাই কলিযুগে ভক্তরা, মাতাজিরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা 18 অধ্যায় 6 শ্লোকে শেষ অধ্যায় মুখ্য যুগে তিনি একটি কথাই বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং ভজ। সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং ভজ, যে তোমরা সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজনা করো। কেন ভজনা করতে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কত অসীম কৃপালু। তিনি কোনো অধর্ম ত্যাগ করতে বলেননি, তিনি বলেছেন ধর্ম ত্যাগ করতে। যে ধর্মগুলো আমরা ভাবছি ধর্ম করছি, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তিথিতে গিয়ে স্নান করছি, বিভিন্ন জায়গায় দান করছি, বিভিন্ন মন্দিরে যাচ্ছি, এগুলো ধর্ম হচ্ছে, কিন্তু আমরা সঠিকভাবে কলিযুগে পারছি না। কারণ কি? আজকে ধর্মের অনুকূলে পরিবেশ চলে গেছে। আমাদের যে দেশ চালাচ্ছে প্রজা বা রাজা, সে রাজা ধার্মিক নয়। তাই শাস্ত্রে আছে, কোন রাজ্যে, কোন দেশে বা কোন এলাকার যারা রাজনৈতিক নেতা আছে, সে যদি ভালো না হয়, তাহলে প্রজারা কখনো সুখী হতে পারে না। ভক্তরা, মাতাজিরা, তার প্রমাণ আজকে আপনার টিভি খুলবেন, স্যাটেলাইট মোবাইল খুলবেন, শুধু দেখতে পাবেন
যে মায়ের ঘরে আমি জন্ম নিলাম, যে মা আমাকে 10 দিন 10 মাস এত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করে রাখলো, সেই মাতৃমণ্ডলীর উপর আজকে কত একটা অন্যায় অত্যাচার হচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাদের এই হৃদয় থেকে, মন থেকে ধর্ম হারিয়ে গেছে। আমরা ধর্মকে ভুলে গেছি, আমাদের ভগবানকে, আমাদের আরাধ্য দেবতাকে, বা আমি ভগবানকে যে কথা দিয়ে আসলাম, গোলক বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে এই পৃথিবীতে পাঠালেন, তাকে যে কথা দিয়ে আসলাম, সেই প্রতিশ্রুতি আমি আজকে ভুলে গেছি। যার কারণে আজকে আমাদের অর্থ থাকা সত্ত্বেও, প্রতিপত্তি থাকা সত্ত্বেও, সন্তান প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও, অগাধ পরিশ্রম এবং অক্লান্ত আমরা কঠোর সাধনার পরেও আমরা জগৎ সংসারে আজকে কেউ ভালো থাকতে পারি না ভক্তরা, মাতাজিরা। তার একমাত্র কারণ হলো আমরা ভগবান বিচ্ছুত হয়ে গেছে। তাই শাস্ত্রে বলেছে যে জাগতিক ভগবাঞ্ছা আপনি যত করবেন তত মায়া আপনাকে আকর্ষণ করবে। তাই আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে আসলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে, তিনি আমাদেরকে একদম সহজ উদ্ধারের রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। সেটা কি? নাম দিয়ে গেলেন। যেই নাম করলে নামের মাধ্যমে আপনি ভগবানকে পেতে পারেন। সেই নামটা কি? যাদের হাত আছে তারা হাত তুলে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মধুর হরি নাম, এই নাম আপনি ডাকবেন, ভগবানকে ডাকা হবে। তাই আজকে ভগবত ধাম একান্ত প্রয়োজন প্রত্যেকটা গৃহস্থদের জন্য। আমরা ভাবছি শুভ জন্মদিন করছি, শুভ অন্নপ্রাশন করছি, শুভ বিবাহ করছি, আরো অনেক শুভ করছি, কিন্তু আমাদের কাজগুলো শুভ হচ্ছে না। কেন হচ্ছে না? যেখানে ভগবানকে সেবা করি না, যেখানে তুলসী দেবী সেবা হয় না, যেখানে ভগবানের শাস্ত্র অধ্যয়ন হয় না, যেখানে ভক্ত সঙ্গম হয় না, যেখানে বৈষ্ণবের পদার্পণ করে না, সেই ধাম কখনো শুভ হতে পারে না ভক্তরা, মাতাজিরা। তাই আপনার জাগতিক ভাবে যাই কিছু করবেন, আগে এই একটা ভগবত ধাম করা, ফুলকর্তাল বাজিয়ে হরিনাম সংকীর্তন সমবেত হয়ে করার চেষ্টা করবেন। তবে কিন্তু ভগবান আপনাকে দেখবে যে আপনি যেই কর্মই করেছেন, আপনি প্রথম ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে নিয়েছেন বা বৈষ্ণব সঙ্গ করেছেন। তাই মহাপ্রভু গৃহস্থদেরকে দুটো কথাই বলেছেন, যে তোমরা বৈষ্ণব সঙ্গ করবে আর নাম সংকীর্তন করবে। তাই নামটা তো আমরা বুঝলাম যে আমরা কেউ হাততালি দিয়ে করছি, কেউ মালার মাধ্যমে করছি, কেউ মনে মনে করছি, কেউ হাতের করে গুনে করছি। শাস্ত্র পরম্পরা আচার্যগণ ব্যক্ত করেছেন এইভাবে নাম করলে হবে না। এই মালার মাধ্যমে, যে নামাচার্য হরিদাস ঠাকুর আমাদেরকে এই সংখ্যাসহ মালার মাধ্যমে জপ করতে হবে। আপনি যে গুরুদেবের দীক্ষিত হন, আপনি যে সম্প্রদায়ের হন, মহাপ্রভু সেটা আমাদেরকে ভেস্তে দিয়ে গেছেন। কলিযুগে আমাদের মধ্যে কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ নেই। আমরা এই গীতা বা ভাগবত আপনারা যখন শাস্ত্র অধ্যয়ন করবেন, আপনারা জানতে পারবেন যে আমরা জন্মসূত্রে সবাই শূদ্র, আমরা একে অপরের চাকর। সত্য ত্রেতা দাপরে এই জাতি প্রথা ছিল, ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, বৈশ্য ছিল, শূদ্র ছিল। কিন্তু কলিযুগে মহাপ্রভু আসলেন, মহাপ্রভুকেই মানুষ সেভাবে নিচ্ছে না। আজ থেকে 550 বছর পূর্বে এই নদিয়ার ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকে কত লাঞ্ছনা বঞ্চনা করেছে, তারা তাকে ব্যঙ্গ করেছে। তাই মহাপ্রভু একটি কথাই বলে গেছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে জনে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে শুধু ব্রাহ্মণ হলেই চলবে না, সন্ন্যাসী হলেই গুরুদেব হতে পারবে না। আপনার হৃদয়ে যদি সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, আপনি যে সম্প্রদায়েরই হন, আপনি যত নিচু সম্প্রদায়েরই হন, আপনিও সমাজে গুরুদেব হতে পারেন। তাই শাস্ত্র যারা জানে তাদের কাছ থেকে আপনাকে সদ্গুরুর শরণাপন্নে আশ্রিত থাকতে হবে। শাস্ত্র যারা না জানে তাদের সংস্পর্শে যে আপনার যতই থাকেন, আপনি যতটুকু জানবেন আপনার ততটা কি হবে, আরো ব্যয় হয়ে যাবে, কখনো আয় করতে পারবেন না। তাই আমরা মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আমরা পেয়ে আমাদের জীবনকে আমরা ধন্য করার রাস্তা খুঁজে পেয়েছি ভক্তরা, মাতাজিরা। কৃষ্ণ
আরাধিত